এদিকে বাংলাদেশ আর আমাদের এদিকে খড়গপুরের খড়গপুর বলছে হলদিয়া সে ডিপো নাকি বলে একটা জাহাজ বন্দর আছে না বাংলায় কি জানো হলদিয়া জাহাজ বন্দর মনে হয়। তো ওইটা তো চলো ব্রিজ পার করে নেই আর কি বলবো, ওইদিকে এই কথা হবে, ধূপধুনো দিতে হবে, কাজটা মুছতে হবে। চলো যাওয়া যাক। তো গাইজ এই গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, এই জন্য জাম হচ্ছিলো। এই দেখো এই গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, একটা পাথরের গাড়ি। এই দেখো এইদিকে সব দাঁড়িয়ে আছে, আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এদিকে লাইনটা যাচ্ছিলো, এখন আমরা যাচ্ছি, এইদিকে সব লাইন পড়েছে দেখো কীরকম। তা এই ব্রিজের ওপরে যদি খারাপ হয় গাড়ি তাহলে তবেই জাম হয়, তাছাড়া জাম হয় না, ঠিক আছে। তো চলো যাই, আর ওইদিকে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব অবশেষে আসলাম ডালখোলা। তো এখন বাজে কটা তোমাদের বলে দেই, 11:30 বাজে, ঠিক আছে। তো এখান থেকে আর মাত্র শিলিগুড়ি বাকি আছে, ডালখোলা থেকে 127 কিলোমিটার বাকি আছে। তো দুটো মাছের গাড়ি পেয়েছি সামনে, আমি তো শিলিগুড়ির অতটা চিনি না সুপার মার্কেটটা কোথায় আছে। তো দুটো মাছের গাড়ি পেয়েছি, ওদের পেছন পেছন ধরে যাচ্ছি। তো যাই, ওদের পেছন পেছনে যেতে হবে কারণ আমি চিনি না যেহেতু। আর এই ডালখোলা পার করে যাচ্ছে এই সিঙ্গেল রাস্তা, মানে সিঙ্গেল রাস্তা বলে এটাকে, মানে ব্রিজের বাইপাসটা, ঠিক আছে। তো এই কাটিং রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো যাই, আর রাত্রে বেশি ভিডিও করা যাবে না কারণ হচ্ছে না, আর ঘুম লাগছে খুব পরিমাণে, তাও তো 1 ঘন্টা ঘুমিয়েছি আমি। তো চলো যাওয়া যাক। তো গাইস অবশেষে শিলিগুড়ি চলে এসেছি, এখন 3:15 বাজে। আর তার মধ্যে রাস্তায় ঘুমিয়েছি 11টা থেকে 12টা, আর দুটো 12টা, আর 1:30 থেকে 2:30, 2 ঘন্টা ধরো ঘুমিয়েছি রাস্তায়, আর নাহলে আরও আগে চলে আসতাম। তো এখান থেকে আর 8 কিলোমিটার আছে। তো চলো মার্কেটে ঢোকার সময় কথা তোমাদের সাথে বলবো। সো গাইস পৌঁছে গেছি মার্কেটে, মার্কেট পুরো ফাঁকা, একটু পরে সব গাড়ি লাগবে। আর এই মার্কেটটা বিশাল বড় মার্কেট, ঠিক আছে। শিলিগুড়ি সুপার মার্কেট যারা এসছো তারা অবশ্যই জানো, মানে বিরাট বড় মার্কেট, বিরাট, মানে সবজি মার্কেট আলাদা, মাছের মার্কেট আলাদা, ফলের মার্কেট আলাদা, আর সব মোটামুটি 100-200 গাড়ি লাগে, ঠিক আছে। তো চলো কোনো বাত না, এই দেখো গাড়ি, আর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে পরে বলবো খুনি। তো চলো ঘুমাই একটু। সো গাইস গুড মর্নিং, সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, বাট ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্তর মধ্যে ছিলাম। মাছ কটা পেটি নামলো, 12টা পেটি নামলো, গাড়ি খুললাম, তিরপলটা গুছালাম, 12টা পেটি নামিয়ে দিলাম, মানে দেখে শুনে, কারণ এর আগে একবার দেখেছে আলুতে না একটা বিপদ হয়েছিল যে আলুর বস্তা কম হয়ে গিয়েছিল। সো সেই কারণে দেখে শুনে নামিয়ে দিলাম 12টা মাছ। আর যা নামবে সব 2টোর সময় নামবে, আর যদি নাও নামতো, মানে যদি সব খালি হয়ে যেত, তাও আমি বেরোতে পারতাম না এখান থেকে, কারণ এখান থেকে বেরোতে গেলে 300 টাকা লাগছে, ঠিক আছে। 300 টাকা দিয়ে যাচ্ছে, আমি এখানে ঘুমাবো, কালকে লোড করবো, বুঝে বাড়ি যাবো, কারণ শরীরটাও রেস্ট হয়ে যাবে, 300 টাকাও বেঁচে যাবে। আর কালকে লাইন খরচ অনেক টাকা লেগেছে, 2000 টাকা খরচ হয়েছে আমার। তো চলো, কিছু হয়নি, অসুবিধা নেই, চলাফেরা করতে গেলে হয়, একদিন হবে না, 3 দিন হবে না, একদিনে সেই টাকা খরচ হয়ে যাবে, তো কোনো অসুবিধা না। খরচ যা হয়েছে হোক, এখন এখান থেকে খালিটা হলে আজকে রাতারাতি চলে যাবো হলদিবাড়ি, হলদিবাড়ি থেকে লোড করবো কালকে সকাল সকাল, টান টান চলে যাবো। তো চলো আবার পরে কথা হচ্ছে, আর দেখি সারাদিনে কী করা যায় না যায় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো ভাই সাহেব বড়, বিরাট বড় মাছলি কা বাজার হ্যাঁ রে বাবুয়া, এই মাছ নিয়ে এসছি আমি, সব এইগুলো ভালোই বড় বাজার, মানে রুই আর কাতলা আর ওইসব, তাছাড়া অন্য কোনো মাছ নেই। তো চলো, এই হচ্ছে মার্কেট, এইসব বরফে দিচ্ছে, বরফ দিয়ে তো হা হয়ে গিয়েছে। তো ভাই সাহেব প্রথমবার অ্যালোভেরা জুস খাচ্ছি, এরকম একটা মজা না। মানে চিৎ করে কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, ঠিক আছে। তো এই গ্লাসটা, 1 গ্লাস জুসের দাম 30 টাকা, ঠিক আছে। তো এই দেখো, তো চলো ফিনিশ করি তারপরে কথা হচ্ছে। তো গাইস এখন বেজে গেছে প্রায়
3:40, ঠিক আছে। তো আমাকে বলেছিল 2টোর সময় খালি করবে, তো 2টোর সময় তো খালি করলো না, বরঞ্চ আরও বললো যে বিকালে খালি হবে। তো বিকালে হবে কি তারও কোনো ঠিক ঠিকানা নেই। আমি এদিকে একটা ভাড়া ধরেছিলাম, ওদিকে ওরা কাঁচা মাল কিনে লঙ্কা মানে ঝাল লঙ্কা তোমার কিনে তোমার রেডি করে রেখেছে, ঠিক আছে। এদিকে আমি কথা দিয়ে দিয়েছি, আমার কথার ভিত্তিতে ওরা মাল কিনেছিল। তো আমি তাদের আবার ফোন করে বারণ করে দিলাম যে কাকা আমি যেতে পারবো না, আমার এখান থেকে ভাড়া দিচ্ছে না, ঠিক আছে। তো এখন ভাড়া নিয়েও কি যেহেতু, কারণ উনি যে মালিক সে বিকাল ছাড়া আসবে না, তো সেই জন্য আমি ওনাকে ডাইরেক্টলি বারণ করেছিলাম আমি আজকে যেতে পারবো না, আমি কালকে লোড করবো। আমি বললাম যে আজকে একটা মানে অন্য গাড়ি দেখে নাও। তো যাই হোক উনি হয়তো দেখে নিতে পারবে, কারণ ট্রান্সপোর্টের নাম্বার আছে, বললো ট্রান্সপোর্টের নাম্বার আছে ভাইবো, আমি ঠিক করে নেবো। তো যাই হোক এখন সেই সব তো হলো, মিটলো। তারপরে খাওয়া হয়নি, সেই টেনশনে যে কখন খালি হবে, কখন পয়সা দেবে। তো এখন আর কোনো টেনশন নেই, ওদিকে ভাড়া বারণ করে দিয়েছি। আমার কালকে ভাড়া, আজকে সারা রাত এখানে থাকবো, কোনো অসুবিধা নেই। তো এখন ওইসব তোমার সব মিটমাট হলো। মিটমাট হওয়ার পরে যেসব গাড়ি টাড়ি যে অপরিষ্কার ছিল সেসব সব সাফ সুফ করে এখন এই ধূপ দেবো ঠাকুরকে। ধূপ দিয়ে দুটো খেয়ে দিয়ে এসে তারপরে আবার কথা হবে, ঠিক আছে। চলো পরে কথা হচ্ছে। সো ভাই সেই কি বলবো, বিরাট ফ্যাসাদে বসে গিয়েছে। যে কাকার ভাড়া আমি বলেছিলাম যে তোমাদেরকে তোমার গাড়ি দেবো, আমি তোমার মাল লোড করবো, সে কাকা গাড়ি পাইনি। এখন আমাকে বারবার ফোন করছে, বলছে ভাইবো তুমি কী কাজটাই করলে। এবার আমি কি করবো, এনার কাছে যার মাস নিয়েছে তার কাছে আমি 19-20 হাজার টাকা পাবো ভাড়ার টাকা, ঠিক আছে। 20 হাজার টাকা পাবো মানে 24 হাজার টাকা ভাড়া, তার মধ্যে 4 হাজার টাকা আমি নিয়ে এসেছিলাম অ্যাডভান্স, আর 20 হাজার টাকা এখনো পাবো আমি। তাহলে সেই 20 হাজার টাকা আমি এখান থেকে যদি চলে যাই, সেই যার কাছ থেকে মাছ লোড করেছিলাম ওই উড়িষ্যায়, এবার তার কাছে যতক্ষণ না যাবো ততক্ষণ তো আমি পয়সা পাবো না, আর আমার ফোনপেতে মেরে দেবে এর কোনো গ্যারান্টি নেই। এবার আমি এতগুলো টাকা ছেড়েও যেতে পারবো না। তো আমার এখান থেকে পয়সা দেবে, তারপরে আমি এখান থেকে বেরোবো, ঠিক আছে। তার আগে আমি এখান থেকে নড়বো না। তো 20 হাজার টাকা অনেক টাকা ভাই, অনেক টাকা, ঠিক আছে, আমার কাছে বহুত টাকা। হ্যাঁ, তো কি বলবো, তো দেখি কি হয়। আর উনি আমি বললাম 5:30টার সময় দেবে বলেছে, যদি দিয়ে দেয় তো ভালো, আর যদি না দেয় তো গেল, ঠিক আছে। তো আজকে মনে হয় লোড হবে না, হলে কালকেই করতে হবে, কারণ আজকে আমার 5:30টার সময় টাইম দিয়েছে ওরা। তো আমার তো এখনো কিছু বলেইনি ওরা, আমি তো নিজের থেকেই বলেছি সেই 5:30টার সময় দেবে। ওদের সাথে আমার কোনো কথা হয়নি, ঠিক আছে। মাল খালি করবে বিকালে, এবার ভাড়া কখন দেবে এটা নিয়ে কোনো বিষয়, এইরকম বিষয়ে কোনো কথা হয়নি। তো চলো যাই, ভাড়াটার দিক দেখি কখন কি দেয়, তারপরে কথা হবে। আর এই যে ভাত খেয়ে আসলাম, একটা ঠান্ডা খাচ্ছি, ঠিক আছে, খেতে মন বলছিল তাই। আর সকালবেলায় খেয়েছিলাম ওটা কি বলে অ্যালোভেরার জুস, আর এখন ঠান্ডা খাচ্ছি। তো চলো, খাওয়া দাওয়া তো থাকবেই, ড্রাইভার মানুষ, খাওয়া দাওয়া আগে। তো চলো, তাও আমি অনেক মানে কি বলবো কম খাই, তো পরে কথা হবে। তো গাইস, এইটা হচ্ছে শিলিগুড়ির সুপার মার্কেটের মাছলি বাজার, ঠিক আছে। সব নোংরা আবর্জনায় ভর্তি, এই যে এইসব দিকে সব খালি হবে, ঠিক আছে। আর এই যে আমার জান খাড়া এদার। তো চলো খালি করি, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব দেখো ভিড় ভাট্টা দেখো, আর আমার পাশে আছে ভলভো, একদম শ্যামলি ভলভো নতুনটা, ইউরো 6 লেখা আছে। হ্যাঁ, ওই দেখো ইউরো 6, একদম নতুন গাড়ি। আর শিলিগুড়ির জাম, এটা শিলিগুড়ির বাস স্ট্যান্ডে আমি ছাড়িয়ে আসলাম, মানে যেখানে টিকিট কাউন্টারে ভলভোগুলো যে টিকিট কাউন্টার, ওইটা আমি ছাড়িয়ে আসলাম। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। ওই দেখো হরেন মারছে, আমি আগে যাব। তো চলো যাওয়া যাক, তারপরে ওদিকে গিয়ে কথা হবে। তো ভাই সাহেব দেখো গাড়িটা দেখো শুধু, ঠিক আছে, ভলভো, এর নাম হচ্ছে ভলভো, ঠিক আছে। ভেতরে দেখেছো, ওই দেখো। চলো কোনো বাদ না, আসতে বছর আবার হবে। তো ভাই সাহেব গাড়ি তো লোডিং করে বেরোলাম, ঠিক আছে। গাড়ি লোড করে বেরোয়ে মানে মোটামুটি 1 কিলোমিটার মতন আসলাম। তো সারাদিন কথা বলতে পারিনি, কারণ ঘুমাচ্ছিলাম। আর মাছ যখন খালি করছিলো তখন আজকে একটু তাড়াতাড়ি ছিল, কারণ আমার এখানে তোমাদের আগেই বলেছি যে আমার খালি করার কথা ছিল 2টোর সময়, তারপরে বিকালবেলায় সেই খালি করলো আমার 6টার সময়। তো একটু ব্যস্তর মধ্যে ছিলাম, আর অতটা মাথার মধ্যে ছিল না, ঠিক আছে। তো সেই কারণে ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে পয়সা করে নিয়ে আমি মোটামুটি গোশালার এইখান দিয়ে, গোশালার থেকে এটা কি বলে টাকি মোড় নাকি যেন বলে, এইখান থেকে আমি লোড করলাম। এখন টাইম দিল মোটামুটি 8 ঘন্টা, 400 কিলোমিটার আর 480 কিলোমিটার রাস্তা। 8 ঘন্টা টাইম জীবনে আমি পৌঁছাতে পারবো না, আমি সরি, আই এম সো সরি। তো চেষ্টা করবো ভাই মোটামুটি 10 ঘন্টা 11 ঘন্টার মধ্যে গাড়ি ঢুকানো। তো চলো যাই, হাই রোডে গিয়ে তারপরে কথা হচ্ছে।
গাইস, রকেট মানে রকেটে, কিছু করার নেই। আমার তেল 250 কিলোমিটার আসলাম, এক দাগ তেল শেষ, ফুল ট্যাঙ্কির তেলে, মানে তেলও খাচ্ছে খুব পরিমাণে। ঠিক আছে, চলে যা। তো গাইস এইভাবেই যেতে হবে, কিছু করার নেই, অনেক আগে এসছে অনেক। ঠিক আছে, তো তো চলো যাই। আর এটা হচ্ছে ট্রেলার, আগে হবে সিনেমা। তো চলো যাই, তারপর ওইদিকে গিয়ে মার্কেটে গিয়ে আবার কথা হবে। তো গাইজ আমি রং রোড দিয়ে যাচ্ছি। ঠিক আছে, রং রোড দিয়ে গিয়ে আমি ওই দিকের রাস্তা দিয়ে চলে যাবো, কারণ এই রাস্তায় জাম পড়েছে। ঠিক আছে, ওই দেখো ওই গাড়িটা ঢুকলো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই গাড়ি ঢুকলো। এবার এইখান দিয়ে আমি চলে যাবো। এর স্বাভাবিক জ্ঞান বুদ্ধি না থাকলে হবে না, কারণ আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আবার কেস ফেস দেবে নাকি। তো যাচ্ছে তো সব গাড়ি। ঠিক আছে, এইখান দিয়ে ঢুকবো। তো চলো, রাস্তাটা যত সরু হোক কিছু করার নেই, ওই সাবধানে যেতে হবে। খাবি কি ঝাঁঝেই মরে যাবি। তো চলো, ব্যাস, আমার আর চাপ নেই। এখন পুলিশে যদি ধরে বলবো কাঁচামাল আছে, স্যার কী করবো, আপনারা একটু ক্ষমা করে দেন, 50-100 নেন, ছেড়ে দেন। তো চলো যাওয়া যাক। আর জামটা আমি তোমাদের দেখাচ্ছি আগে গিয়ে। ঠিক আছে, এই দেখো এইখান থেকে জাম শুরু হয়েছে, আমি বিরাট ফাঁসা ফেসে গেছিলাম। এখনই এইখান থেকে শুরু হয়েছে জামটা। ও মাই গড, এই রাস্তায় তো জাম। এই দেখো এইখান থেকে শুরু হয়েছে পুরো জাম আর জাম। ছি, এইদিকে ঢুকে যাই, মানে কেটে পড়ি। ও মাই গড, পুরো জাম করে রেখে দিয়ে যান। ছি 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 ছি। আচ্ছা, এই দেখো এইদিকেও জাম, ওইদিকেও জাম, কিছু করার নেই, এখন আর কি করবো। তো চলো, পরে কথা হচ্ছে। তো ভাই সাহেব, এখানে লেগেছে আগুন, সেই জন্য জাম। এই দেখো পুরো আগুন লেগে গেছে। ও, বিচুলির গাদাতে আগুন লেগেছে। ঠিক আছে, ফায়ার ব্রিগেড এসছে। এই দেখো ফায়ার ব্রিগেডের গাড়ি। ও মাই গড, পুরো ধরে গিয়েছে। মাই গড, লোকের গাদা। তো ভাই চলে এসছি বহরমপুর। আর এই যে আজকে হচ্ছে তোমার এই যে সব সেজেছে, তোমার হবে সেই মরার মাথা নিয়ে নাচানাচি হয়তো এদিকে। আজকে মানে চড়ক মেলা। তো চড়ক মেলা দেখতে যেতে হবে বন্ধু, যেতে হবে। চলো, চলে এসছি। আজকে নাম ফুটিয়ে তুলতে হবে। শিলিগুড়ির থেকে 7 ঘন্টায় 7 ঘন্টা কোথায়, 9টা 10টা 11টা 12টা 3টে 4টে 5টা 8 ঘন্টায় বহরমপুর। ঠিক আছে, শিলিগুড়ির থেকে 8 ঘন্টায় বহরমপুর। কৃষ্ণনগর আর নাই, খুব জোরে 1.5 ঘন্টা লাগবে, যেখানে 12-13 ঘন্টা টাইম লাগে। তো চলো, অসুবিধা নেই। তো গাইস চলে এসেছি আমাদের পালপাড়ায়, খালি করে আসলাম। এসে আমাদের মাছটা এসছে। ঠিক আছে, খালি হবে কটা, তো খালি করি। আর ভালো লাগছে না, মানে এত পরিমাণে ঘুম লাগছে। এবার যাক, কালকে রাস্তার মধ্যে আমার 2বার ঝিমকে এসেছিলো, 2বার ঝিমকি সামলে নিয়ে একটা নামে গাড়ি চালিয়ে এসছে। আর এখানে পৌঁছেছি 6টা 45-এ। ঠিক আছে, 7টায় টার্গেট দিয়েছিলাম, 6টা 45-এ পৌঁছে গেছি। তো যাই হোক, ভালোভাবে পৌঁছে গেছি। আর বড় কথা হচ্ছে কিনা, এইখান থেকে খালি করে এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে আর কোনো কাজ নেই, কর্ম নেই, স্নান করবো, খাবো দুটো, ব্যাস, সারাদিনের জন্য ঘুম। কালকে আবার যদি হয় লোড, কালকে লোড করবো। তো চলো, বাড়ি গিয়ে একবারে এন্ড করবো ভিডিওটা। তো ততক্ষণের জন্য ওয়েট করো, বাড়ি যাই, তারপর আবার কথা হবে। ঠিক আছে।